আগামীকাল আসলে বেগম খালেদা জিয়ার জানাজার সময় দেওয়া হয়েছে, সেখানে সহকর্মী আবুল কালাম আজাদ রয়েছেন, আমরা সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। 10টা 25 মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রবেশ করেন এবং 11টা 8 মিনিট পর্যন্ত আমরা দেখলাম যে সেখানে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের সিদ্ধান্ত বা বেগম জিয়ার মৃত্যুর পরবর্তীতে রাষ্ট্রের পক্ষ থেকে আসলে করণীয় কী কী রয়েছে সে বিষয়গুলো কিছুক্ষণ পরেই উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কিংবা প্রধান উপদেষ্টা প্রেসিংয়ের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হবে। তার আগে ঠিক 2 কি 3 মিনিট আগে আমাদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন এবং এই বিষয়গুলোই তিনি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে 12:30টার দিকে স্থায়ী কমিটির বিএনপির একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে তাদের করণীয়গুলো নিয়ে এক সিদ্ধান্ত নেবেন এবং চূড়ান্ত সিদ্ধান্তগুলো টাইম টু টাইম গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন পর্যন্ত এরকমটি তিনি গণমাধ্যম কর্মীদের বলে গেছেন এবং বলেছেন যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি না করে যাতে সঠিক বা এবং সুনির্দিষ্ট তথ্য দেয়া হয় গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবার জন্য এবং গণমাধ্যম কর্মীদের এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে, মহাসচিবের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে টাইম টু টাইম গণমাধ্যম কর্মীদের বিষয়গুলো জানানো হবে। তাই এই বিষয়ে কোনো ধরনের অতিরঞ্জিত কোনো কথাবার্তা কিংবা কোনো ধরনের সিদ্ধান্ত, নিজে মন গড়া সিদ্ধান্ত কেউ যাতে প্রচার না করেন সেই বিষয়ে লক্ষ্য রাখবার কথা বলেছেন এবং সেই সঙ্গে বলেছেন যে গণমাধ্যম কর্মীদেরকে তারা বলা যায় যে যখনই তাদের স্থায়ী কমিটির বৈঠক কিংবা সরকারের পক্ষ থেকে যে বৈঠক যাকে যে দায়িত্বটি পালন করছেন তারা তাদের সে দায়িত্বগুলো যথাসময়ে পালন করবেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ প্রধান উপদেষ্টার এই বৈঠকে যে সিদ্ধান্তগুলো এসছে সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে যখনই জানতে পারবো সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব।